সকালবেলা উঠেছি, বেলা করেই সবাই ঘুম থেকে সবাই আসছে, আমি ব্লগ বানাচ্ছি বলে সবাই আসছে। দীপঙ্কর ঘুমাচ্ছে, আর এই যে কুন্তল রেডি হয়ে গেছে, ও এখনই বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারলে বেঁচে যায়। তো যাই হোক, আর এই যে দীপঙ্কর লাচ্ছা এখনও ঘুমাচ্ছে, দেখে নিয়েছ? গুড নাইট। আচ্ছা, তো এখন এবার চান টান করতে যাবো, ঠিক আছে? এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চান চান করতে যাবো। দেখ, আমার বাথরুমে একটু সময় বেশি লাগে, এতে অলজ্জার কিছু নেই। তো সেটা অনেকেরই কতটা সময় বেশি লাগে সেটা বল। হ্যাঁ, ঠিক আছে, কারণ 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সে ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমরা বল খেয়েছি ওসব কিছু না, ফালতু কথা। যাই হোক, দেখছো শুয়েছে। হ্যাঁ, একটু লেবু জল খাবো, লেবু জলকে লেবু কই আছে, লেবু জলকে চান করতে যাবো, ঠিক আছে? তার আগে ফোনটা একটু চার্জ দিইনি, কারণ এই যে ফোনে একদম চার্জ নেই। ফাইনালি এই যে আমরা এখন বেরিয়েছি থেকে, রুম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ঠিক আছে? এই সামনে তো এই যে এই দুজন, এখন আমরা ব্রেকফাস্ট করতে ঢুকবো। ফ্রেশ ট্রেশ সব আমরা হয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই যে দেখুন ডিমের পোচ। আমি এখন আমারটা নিই না, আমারটা নেবো আজকে, একটা পোচ আমি খাবো। আর এই হচ্ছে কচুরি, আর এই হচ্ছে ছোলার ডাল, আর এখানে হচ্ছে একটা পটেটো চিপস আছে স্পেশাল করে, আলু মানে ওয়েটেজ আলুটাকে বেশ সুন্দর করে ফ্রাই করে বানানো। কেমন রিভিউটা দাও? হ্যাঁ, রিভিউটা দাও কেমন? দাও। দারুণ খেতে, দারুণ খেতে পারার ওয়েটেজটা। আমি ইডলি অর্ডার করেছি, আমি যেহেতু এইসব সাউথ ইন্ডিয়ান খাবার একটু ভালোবাসি, তো এখন আমার ইডলিটা আসেনি, ওটা আসবে। হ্যাঁ, তাহলে আমার ইডলিটা এসে গেছে। হ্যাঁ, ইডলিগুলো একটু পাতলা পাতলা রে, বাট খেতে খুব সফট, একটু পাতলা সফট, কিন্তু একটু ফোলে। আর এই হচ্ছে সেই স্পেশাল চাটনিটা দিয়ে দারুণ দারুণ হয়েছে। স্পেশাল চাটনিটা দিয়েছিল, কিন্তু সাম্বার আমি খাই না। তুই নেবি? পুরি কিনতে পার। ফাইনালি ব্রেকফাস্টও শেষ হয়ে গেছে। এইবার আমরা যাব, এবার আমি রুমে যাব। রুমে দীপঙ্কর কুন্তলা আছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এবার আমরা যাব হচ্ছে, আজকে বেরিয়ে যাব। তো 12টা 12:30, আমার 2:30টার সময় বাস আছে, ওরা বাইকে এসছে, ওরা বাইকে যাবে। তো যাই হোক, রিসর্টটা তো তোমরা দেখলে, যতটা পেয়েছি রিসর্টটা আমি তোমাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। বেশ ভালো সুন্দর রিসর্টটা, চার্জও কম, পার ডে 2000 টাকা করে। ওর মধ্যে থাকা খাওয়া মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ইনক্লুডেড, তো ভালো। এবারে এই যে উঠে গেছি, এবার উপরে উঠবো। উপরে উঠে ওরা ঘরে রয়েছে, আমার রুম অলরেডি, মানে আমার লাগেজ অলরেডি গোছানো হয়ে গেছে, ঠিক আছে? চলো। আরে তো ফাইনালি এখন একটু রুমে যাচ্ছি, ঠিক আছে? এই রুমে যাবো, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, 10 সাড়ে 12 নাগাদ বেরিয়ে যাবো। এই জায়গাটা গরুটা দেখা, গরুটা আর কিছু নেই, ঠিক আছে? এখন রুমে ঢুকছি, না বেরোচ্ছি, মানে ঢুকে এবার একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব, ঠিক আছে? এই বাকিটা প্রথম দিন রাত থেকে পড়ে আছে। ফাইনালি এখন এই যে রুমে দেখতে হচ্ছে 2 মাল এখন রেস্ট নিতে বসেছে, একজন বসেছে আর একজন শুয়েছে। একটু দেখি আমার বারান্দায় কিছু জিনিস ফিনিস আছে কিনা। দেখো, বারান্দায় গামছাটা ছিল। এই রিসর্টটার
দেখো ওই এখানে একটা সুইমিং পুল আছে আর ওই কোনো একটা সুইমিং পুল আছে, সেটা তোমাদের পরে দেখাবো ওখানে। আর এই দেখো এখান থেকে কত সুন্দর, একদম কাছে এই সমুদ্র, মানে হেঁটে যাওয়া যায় কয়েক পা মাত্র। আর দেখো ওইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা আছে, বিশেষ করে এই ঘাসগুলো আমি নিজে হেঁটে দেখেছি, খুব নরম, দারুণ। আমি নিজে দেখেছি গাছগুলোকে। আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে, আমরা অন্য রুমে আছি, ওই রুমটা ছেড়ে দেবো কেন, ওখানে অন্য গেস্ট আসবে, আমাদের অন্য একটা রুম দিয়ে দিয়েছে, সেই রুমটায় যাবো, ঠিক আছে। এই দেখো তোমাদের বলছিলাম না এদের এখানে আরেকটা সুইমিং পুল আছে, দেখো, ঠিক আছে, এদের এখানে আরেকটা সুইমিং পুল, দীপঙ্কর কুন্তল, ওই যে ওদের ওইদিকে রুমটা দিয়েছে, এই যে এই রুমটা। আর আমরা কিছুক্ষণের জন্য থাকবো এই রুমটা, আর কিছুক্ষণের জন্য থাকবো, থেকে ব্যাস তারপর বাড়ি। এই দেখো রুমটা, এদের রুমগুলো কি সুন্দর, দেখো এসি ফেসি সব আছে এতে, সব 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 কিছু আছে, সব কিছু সব কিছু আছে, সব কিছু আছে এতে, কোনো প্রবলেম নেই, সব কিছু আছে রুমের মধ্যে, সব কিছু আছে, লাইট ফাইটগুলো, এই রুমগুলো একদম নতুন করে এবং আরও সুন্দর, আগেরটার থেকেও আরও অনেক সুন্দর দেখতে রুমটা। বাথরুম ফাথরুমগুলো আরও ঝাঁচকচকার করে, ওয়াশরুমটা যেন খুব ভালো হয়। দেখো তোমার ওয়াশরুম, দেখো পুরো নিউ ওয়াশরুম, নিউলি ঠিক আছে, ওয়াশরুম দেখো, মজা করছি। ভিডিওটা যদি প্রথম থেকে দেখতে, এই গেঞ্জি পরেই বাড়ি থেকে এসেছিলাম মন্দারমণি, এই গেঞ্জি পরেই যাচ্ছি। হ্যাঁ, জাঙ্গিয়া মাঙ্গিয়া না, ঠিক আছে, ভালোই হলো। বন্ধুদের সাথে এরা মাঝে মাঝে বেরোনো উচিত, সবসময় টাকার চিন্তা করলে হবে না, ঠিক আছে। না গোয়া হবে না, গোয়া হবে না, এখন হবে না ভাই, সে হতে পারে যে সুন্দরবন, হ্যাঁ ওই সব জায়গা বলতে পারছি না, ঠিক আছে। তো আবার এবার এখান থেকে বেরিয়ে টোটোয় উঠবো, সেখান থেকে বাসে, তারপর আবার বাড়ি গিয়ে একদম এন্ড ভিডিও হবে, ঠিক আছে। ফাইনালি আজকে এই দেখছো লাগেজ গোছানো হয়ে গেছে, এই শেষ আজকে ট্যুর। তোমার নাম কি দাদা? আমার নাম আমজাদ খান। আমজাদ খান, যাই হোক, হ্যাঁ এই আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যাগ নিয়ে রেডি, দেখতে পাচ্ছ কুন্তল রেডি হয়ে গেছে। আমি এখান থেকে টোটোয় যাব, আর ওরা নিজেদের বাইক আছে, বাইকে উঠে যাবে, আবার বাসে গিয়ে আর টোটোয় গিয়ে ভিডিও করবো। আমরা পাইনি, আমি আলাদা যাবো ভেবেছিলাম টোটোতে করে বা ছোটো কোনো গাড়িতে, কিন্তু সেই গাড়ি পাইনি, আর এখানে রিজার্ভ করে যেতে হতো, তো কিছু করার নেই, তো বাধ্য হয়ে আমরা এইভাবে যাচ্ছি 3 বন্ধু, এইভাবে মাকে সব ব্যাগ প্যাকেরা দিয়ে দিয়েছে, এইভাবে ধরে আমি যাচ্ছি, এই এক দারুণ অভিজ্ঞতা। আমার ব্যাগও আমার হাতে, ওর ব্যাগ ওর হাতে, আমরা ব্যাগ তো ফাইনালি এখন আমি চাউলকোলাতে, এই যে দেখছো ওরা এবার বাইকে করে চলে যাবে, আর আমি বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসলে তারপর যাবো। 2:20 বাস, এখন ঘড়িতে বাজে 2টোই বাজে। তো ঠিক আছে, টাটা, তোমরা সাবধানে যেও, বেঁধে নে টানলি জাগার মেরে দিয়েছে, ওরা লুজ কর নাহলে ট্যাঙ্কিতে ঠেকবে না, আমার পিঠ ব্যথা হয়ে যাবে। লুজ কর এই পাশটা লুজ করে, আমারটা একটু টাইট করে লুজ করে দেবো। এটা লুজ করে দেবো, হ্যাঁ এই পাশেরটা লুজ কর। কিন্তু তোর লুজ যে করবি, কিন্তু কথা হচ্ছে ওর আবার হেডলাইট ডেকে না যায়, গাড়ির লাইট ডেকে না যায়, গাড়ির ব্যাক লাইট আবার ঢেকে না যায় ভাই, ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, টাটা, হ্যাঁ টাটা।
তো ওরা চলে গেল। এবার এই যে দেখছো এটা কিনে অপেক্ষা করছি। কদিনে বিশাল খাওয়া দাওয়া হয়েছে, প্যাকেজের মধ্যে ছিল নষ্ট হবে খাই, ওই খেয়েই শরীরটা ভাড়া হয়নি, মানে একটু বেশি খেয়ে ফেলি। এতটা তো আমি খাই না, মানে ধরো 2 দিনের খাবার যদি কেউ একদিনে খাই যেটা হয় সেটাই হয়েছে। তো যাই হোক, এরপরে বাস আসবে, বাসে চলে যাবো। অলরেডি 2:05 বেজে গেছে, আর 10-15 মিনিটে বাস চলে আসবে। ফাইনালি আমি এখন বাসের মধ্যে, এই যে বাসটা রাইট টাইমেই এসছে। সত্যি কথা বলতে 25-এর মধ্যে ঢোকার কথা ছিল, 25-এই ঢুকেছে। দারুণ বলবো বাস, বাসটা অ্যাকচুয়ালি যেখানে সেখানে ক্যামেরা করা যায় না। তো এরপরে এখন কোলাঘাটে রয়েছে, মানে কোলাঘাটে ঢুকছে। আরও বেশ খানিকক্ষণ লাগবে কোলাঘাটে ঢুকতে। আমি যে বাসটাতে আছি, বাসটার কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো বলি। প্রথম কথা দেখো, এই জায়গায় কোনো ট্রেন নেই, এই জায়গাটায় কোনো ট্রেন নেই যে কিছু মাল রাখবো, সেরকম কোনো ট্রেন নেই। দ্বিতীয় কথা, এই দেখো দেখেছো, এই যে আমার ফোন, মানে ভাবো টাইপ-সি পোর্টটা টঙে লাগানো মাথার ওপরে। এই সিস্টেমটা কীরকম ভাই, যে বাসটা বানালো সেটা ওরা ভাবলো না একবার। দেখো এই যে আমি নেমেছি, এই কোলাঘাটে দাঁড়িয়েছে আমাদের বাস। তোমাদের বাসটা পরে দেয়, ওই যে পিছনে লাল রঙের বাসটা দেখছো, ওই যে লাল রঙের বাসটা, ওইটা হচ্ছে বাসটা আমি পরে ইন্ট্রোডিউস করো, শঙ্কর ট্রাভেলের বাস। তোর মধ্যে কিছু গড়বড় আছে, তোমার কতটা ভলভোর বাস না, ডুপ্লিকেট ইয়ে লাগানো, ঠিক আছে। এখানে অনেক ছোটোখাটো দোকান আছে, ঠিক আছে। দোকানটাকে দেখো, এই যে দেখছো কত বাস এসে দাঁড়িয়েছে এখানে, অনেক বাস এসে দাঁড়িয়েছে। আর এই দেখো, এই যে হচ্ছে নিউ আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম হোটেল আছে এখানে। আবার এইদিকে হোটেল আছে অনেক, এই টুকটাক খাওয়ার জন্য। আমি কিছুই খাবো না, কারণ আমার এখনও টিল নাও চোঁয়াটে করে উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি কিছুই খাবো না, ওই জন্য দাম বেশি। ওই 10 টাকার রসগোল্লা 15 টাকা, চায় 15 টাকা। দেখো এখানে প্রধান ফান্ডা হচ্ছে, ওই যে তুমি শুনলে কাকার কাছে যে বাসের কন্ডাক্টর আর ড্রাইভারকে ফ্রিতে খাওয়াতে, ওই জন্য ওরা এই প্যাসেঞ্জারের কাছ থেকে দামটা তোলে। দোকানের ভিতরে যাচ্ছি, এই রসগোল্লা 15 টাকা করে না, এই 15 টাকা করে না, 30 টাকা চার পিস। 3টে দিয়ে দাও তো, প্যাক করে। প্যাক হবে, প্যাক হবে। 3টে একটা প্যাক হয় নাই, কত কম। এই হচ্ছে রসগোল্লা, দেখো, তবে সফট রসগোল্লাগুলো, মিথ্যে কথা বলবো না, যথেষ্ট সফট, গরম। দারুণ সফট, গরম। একটা ল্যাংচা নিয়েছি, দেখি ল্যাংচাটা খেয়ে কেমন। দেখো এই ল্যাংচাটা, দেখো ল্যাংচাটা হচ্ছে 10 টাকা, গরম একদম, ওই জন্যই ভাবলাম খেয়ে দেখি। 10 টাকা সাইজ হিসাবে খারাপ না, এবার মুখে দিলে বুঝতে পারবো অ্যাকচুয়াল টেস্ট কীরকম। গরম তো খেতে ভালো লাগে। কোথায় পে করবো কাকা? কাকা টাকাটা কোথায় তোমায় দেবো? ঠিক আছে। তো এই যে 10 টাকা দিয়ে পার্লেজির একদম লেটেস্ট পার্লেজি ডার্ক, কোনোদিন খাইনি, তোমরা কখনো খেলে জানিও। পার্লেজি ডার্ক এটা কিনলাম, ঠিক আছে। এবার আমাদের বাসটা দেখো, ওইটা হচ্ছে আমাদের বাস, ভলভোর মতো দেখতে। এই হচ্ছে আমাদের বাস, দেখো ভলভোর মতো দেখতে, কিন্তু আদৌ ভলভো না, শঙ্কর ট্রাভেলসের বাস, সরকার ট্রাভেলসের বাস, ঠিক আছে। কিন্তু ভলভো লোগোটা যেটা দেখলে সেটা ডুপ্লিকেট লোগো, বুঝলে। অরিজিনাল ভলভো লোগো এরকম হয় না, সাপ্লিমারা ভলভো লোগো। অ্যাকচুয়ালি এই বাসটা HR কীভাবে বুঝবে, বাসের ভিতরে উঠে আমি বুঝেছি, কারণ ড্রাইভারের হ্যান্ডেলে
देखो तो यही चले लो এই বাসটায় কিছু সব থেকে ইরিটেটিং জিনিস দেখো তোমাদের দেখাই, তখন হয়তো মিস করতে পারবে কিনা জানি না। দেখো এই জায়গায় কিছু রাখার একটা ট্রে থাকলে, এখানে ট্রে থাকতে তাহলে ভালো হতো, মানে কিছু রাখা যেত, ফোন টোন কোনো রাখার জায়গা নেই। তারপরে দেখো যে ইউএসবি ফোন চার্জ দেওয়ার জন্য যে সুইচগুলো, ইউএসবি পোর্টগুলো এই জায়গায়, ফোন লিটারালি ঝোলে এখানে, ফোনটা ঝোলে। আমি মনে করি ভাই যেগুলো অরিজিনাল ভলভো না সেগুলোই ভালো। বাসের মধ্যে এত লোক আছে, কিন্তু বাসের ভিতরটা দেখো, তোমার একবার তুলে দেখা, বাসের ভিতরটা দেখো একদম বেসিক। দেখো অ্যাকচুয়ালি এটা অরিজিনাল ভলভো না, এটাকে মডিফাই করে ওরকম করে বানানো, বাট এটা অ্যাকচুয়ালি ভলভো না। তো যাই হোক, এখনো সময় আছে বাস ছাড়তে, 5টা বাজতে 3-4 মিনিট যাবে, তারপরে ছেড়ে দেবে। যাই হোক, এভাবেই যেতে হবে, কিছু করার নেই। তো কোলাঘাট আমরা ছাড়িয়ে এসেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি বারাসাতে। বাস থেকে নেমে পড়ে এই যে টোটোতে উঠেছি, ভ্যানে উঠেছি, ঠিক আছে। এবার বাড়ি যাওয়ার পালা। যাক, ভালোই হলো, এবার ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। ফাইনালি বাড়িতে। এই দেখো ব্যাগের চেন ছিঁড়ে গেছে, দেখো, ঠিক আছে, চেন ছিঁড়ে গেছে, কি বলবো আর। চলো ও মা, দেখো তো এই যে এই যে মা আর এই যে মাসি, আর এই যে আমার ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে। লই আসছি, খাইন তো, কি কইবো, খাবো না তাই মুরগি খাইয়েছে ভালো মন্দ। এই দেখো, দেখেছো বাবা, এই কদিনে যা খাওয়া হয়েছে না। চলো এবার ব্যাগ নিয়ে ভিতরে চলো। তো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই যে মা, এই যে মা, টাটা।